গাছে ফুটে আছে এরকম কিন্তু খুব কম দেখা যায়। কিছু বলো। কি আর বলবো, শুভ শুভ কি? শুভ জন্মদিন, আর কি বলবো। হ্যাঁ আছি তোর অপেক্ষায়। তুই কবে আসবি? তারপরে আমরা রেস্টুরেন্টে অপেক্ষায় আছি তোমার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম মুন আর তোমরা ঘুরছো মুভ উইথ মুন। আজকে আন্তর্জাতিক ভাষা দিবস আর আজকে আমার জন্মদিন। তো আজকের দিনটা সারাদিন আমি কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা উঠেছে, যাই হোক এটাকে ইগনোর করো জাস্ট, ঠিক আছে? আর কেবলই আমি ঘুম থেকে উঠলাম, উঠে তো দেখলেই ফ্রেশ হয়ে এখন যাব খেতে। মা আমার জন্য কিছু একটা রেডি করছে, তো দেখি। মা আমার জন্য লুচি আরেকটা কিছু করেছে, গন্ধ পাচ্ছিলাম। ফুলকো ফুলকো লুচি সকাল সকাল। বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট খাই, আর দেরি করতে পারছি না। আমার তো জামা কাপড় মেলা কমপ্লিট। এখন হচ্ছে যখন উপরে এসছি, সচরাচর আমি উপরে খুব কমই আসি কারণ এত রোদ, আর এখন খুব চড়াও পড়ে গেছে এদিকে। তো তাও আমাদের উপরে টিন আছে জন্য চাপটা কম। তবে যখন উপরে আসলাম তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি। আমার যে কাকি শাশুড়ি আছে উনি গাছ লাগাতে খুব ভালোবাসে। তো সেই কারণে তোমার এক এক ফুল ফোটে আর শীতকালে আরেক রকম ফুল ফোটে। তো এই শীতকালে কি কি ফুল লাগিয়েছিল আর কত সুন্দরভাবে সেই ফুলগুলো হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। না, এটা হলো স্থলপদ্মের গাছ, যেটা বছরে দুবার ফোটে। এটা সময় না, সিজন না, সিজনে ফুটবে আবার। এখানে দেখো কত সুন্দর সুন্দর গাঁদা ফুলের গাছ। এটা কি ফুল আমি বলতে পারবো না, কারণ এখনো ফোটেনি ফুলটা। এই যে ডালিয়া, আরো কড়ি ধরে আছে গাছে। এরকম গাঁদা ফুল এরকম এখন দেখা যায় না। তার কারণ হচ্ছে এখন যেসব গাঁদা ফুলগুলো বাজারে বিক্রি হয় সেগুলো হয় বড় একটা হয়ে, দুটো তিনটা ছোট ছোট হয়ে শেষ হয়ে যায়। হ্যাঁ, এইরকম একদম থোকা থোকা গাঁদা ফুল গাছে ফুটে আছে এরকম কিন্তু খুব কম দেখা যায়। কিন্তু এটা কাকিদের বাড়ির মাটিতে পোতা যেই গাঁদা ফুলের চারা বহুদিন আগের ছিল, সেখান থেকে চারা নিয়ে কাকি লাগিয়েছে। এটা জবা ফুল, এগুলো সব জবা ফুলের গাছ। আরেক জবা ফুলের গাছ, এখানে দুব্বা গাছ, প্রচুর প্রচুর। আই থিঙ্ক এটা কাটা আছে, বেল গাছ বোধহয়। এটা বেল গাছ। বিয়ের ৩ বছরের প্রতিটা জন্মদিনেই আমার শাশুড়ি মা নিজের হাতে রান্না করে আমাকে দুপুরবেলা খাওয়ায়। সেদিন আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না। তো আমার এখন স্নান হয়ে গেছে। এখন স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। যাব হচ্ছে বিন্যাগড়ে। তবে বিন্যাগড়ে গিয়ে ব্যাগ রেখে আমি আমার এই যে ভ্রু, যেটা একদম জঙ্গলের মতো হয়ে গেছে, ওদিন প্লাগ করা হয় না, যার জন্য এরকম জঙ্গল হয়ে গেছে। তো বাড়িতে ব্যাগ রাখবো, দেন আমি ভ্রু তুলতে যাব। তো তুলে এসে দেন রেডি হব, দেন কেক কাটিং হবে আমার।
রেডি, আর এখন আর টাইম নষ্ট না করে সোজা চলে যাব বৃন্দাবন। আমি রেডি, ভ্রু তুলে চলে এসেছি, তারপরে এসে নিয়ে ফাটাফাট রেডি হয়ে নিয়েছি। মামা বাড়ি থেকে কেউ এখনো আসেনি, আমার শ্বশুরবাড়ি থেকেও কেউ আসেনি, তবে মিমো অফিস থেকে ডিরেক্ট এই বাড়িতে চলে এসছে। আর তারপরে আমি উপরে এসে যেটা দেখলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটু ছোট করতে পারো। আমার বড় এতগুলো বেলুন ফুলিয়েছে। আমি ঢুকে দেখলাম এখানে হাফ ডেকোরেশন কমপ্লিট। ওখানে না, এই যে এই জায়গাগুলো, এই জায়গাগুলো না। তো এটা হলো ডেকোরেশন, যেটা আমার বর করেছিল, কিন্তু সেটা আমি একটু মডিফাই করে দিলাম। তো এটা ডেকোরেশন, আর এটা হচ্ছে কেক। কিছু বলো। কি আর বলবো বল? শুভ শুভ কি? শুভ জন্মদিন, আর কি বলবো? হ্যাঁ, বাপরে এত লেট করলি? বুঝলি, আর লোকজন তো আসেই নেই। তোমাদের জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, ওরা বারবার বাবুরা খবর নিচ্ছে, ওরা এসছেন, আসবো এখন আসবে। মামা শেষের দিক থেকে ফার্স্ট হওয়াটা মিস করে না। না, বাবুর আজকে লেট হবে না, আজকে রাজুর দোকান বন্ধ। ও আমার সঙ্গে দেখা হয়েছে। ক্লোজ থেকে একদম। এই মনটা পর্যন্ত তোর বাবা ধরাতে পারে না। আমি পাশে Happy birthday to you. 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 কিন্তু মা আমাকে আর ভাইকে একদম দেখতে হবে। আমাকে আর ভাইকে একদম দেখতে হয়নি। তুমি নিচে বসে যাও। জন্মদিন হচ্ছে আমার মামা বাড়ি। নাও, এটা নিয়ে নাও। আমার ভালো ওই যে টিস্যুটা, আমাকে আর খাওয়া যাবে না এখন। টিস্যুটা নাও, টিস্যুটা এটা নিয়ে খাও। কাশ এর নকল আমি কাটছিলাম। হ্যাঁ, যাই হোক, আমাদের কেক কাটা কমপ্লিট। তার পাশাপাশি আমার অ্যাসিস্ট্যান্ট হ্যালো করে দাও একটু। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট আবার বললাম দাদা কামাই হলো একটু 50-50 দিতে এসে। কোনো সময় দিবই না, তুই দিস আমাকে। যাই হোক, তো আমি কি তোকে এত খাটাই নাকি? ইভেন আমাকে বলছিল একটা যে সিল্কের বড় আরে প্যাক। সেটা ওর ভাগ্য খারাপ হলে আমি কি করবো? দোকান হ্যাঁ, ওই বড় প্যাকটা যেটা হচ্ছে যে লাভ দেওয়া থাকে মাঝখানে, ওইটা দিবে। হ্যাঁ, আমি অনেক আশা নিয়েছিলাম সকাল থেকে যে ওটা খাবো, ওটা পাবো, এবার ওটা পাবো। তোর ভাগ্য খারাপ থাকলে আমি কি করতে পারি? রায়গঞ্জে কি আর দোকান নেই? না, আমাদের বাড়ির পাশে তো দোকান নয়, এরকম ছোট দোকান। মানে সব দোকানই বন্ধ হয়ে গেছিল মোটামুটি। তোর ভাগ্য আরো দেরি কর, করতে পারি। কোথায় আগে থেকে কিনে রাখবি আমার জন্য। অবশ্য ও আমাকে অনেক ছবি টবি তুলে দিল, কিন্তু তার জন্য ও কিছুই পাবে না, বুক ভরা ভালোবাসা পাবে। আর হলো থ্যাংক ইউ। মানে তোমরা যে রিলগুলো দেখবে সেগুলো আমার কাছে ওই তুলে দিচ্ছে। থ্যাংক ইউ। ইউটিউব মাঝে মাঝে কি আছে? ও এখন চাটনি পারবো। ওরা তো এক সপ্তাহে একদিন করে। ঘর মুছে আপনারা ঠিক করে খাচ্ছেন তো? সবাই ঠিক করে। এর জন্য আজকে লেটটা হলো আমার। 9টার সময় আমার জন্ম, 9টার সময় আমি কেক কাটতে পারলাম না। ওরে বাবা, বুড়া বয়সে আবার জন্ম। 27-এর 7টাও আমাকে দেখে লজ্জা পাচ্ছিল যে বয়সই হয়নি তাও। 27 ধরে রাখছে। হ্যাঁ কতবার যে 27 বছরের কেক কাটি। হ্যাঁ, হ্যাঁ, তবু আমরা আসছি। 27-এর 7টা তো থাকতেই যাচ্ছিল না। আমি জানি যে এই হবে বসে বসে ঘুম থেকে উঠেই টিভি দেখে তারপর এত রাত্রে আসলো, কিচ্ছু না। বড় বড় অনুষ্ঠান বাড়িতে বড় বড় লোকরা একটু পরে যায়। তা তুমি তো আমাকে লস করে দিলা। আর জীবন তোর বাবা কিছু দেয় না, তোর বাবা কিছু দিয়েছে না। আমি তো 1000 টাকাই জীবন করছি, তোর বাবা 5 টাকা দাও।
সেটা পরে বাবার সাথে বুঝে নিচ্ছি ব্যাপারটা। তাহলে আমি 500 দিন শেষ। কি আগার যখন বন্ধু দিতে হবে আমি আর দেবো না, 750। এটা আলাদা তোমারটা আলাদা না, এটা 500। ডিল তোমারটা আলাদা এটা আলাদা হবে না। ওটা 500 ছিল, তাহলে আমি দিয়ে দিলাম 750। ওটা 1000 হচ্ছে, তাহলে আমি 750 দেবো কেন? কেন ওটা বাদ দাও, তুমি ফেরত দাও। লস হয়ে যাবে আমার। রেস্টুরেন্টে খেতে কোথায় খেতে কবে যাওয়ার কথা ছিল? অন্যদিনই যাওয়ার কথা ছিল। তো দাদা ভাই আসবে কিছুদিন পরে। হ্যাঁ চিন্তা করছিস কেন? তখন তো আমরা যাবোই, সাথে বৌদি আছে। তোর মনে হয় দাদা ভাই যাবে? যাবে না? না 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 এখন না গেলে বৌদি নিয়ে যাবে জোর করে। আছি তোর আশা করা অপেক্ষায়। যেতে পারে। তুই কবে আসবি? তারপরে আমরা রেস্টুরেন্টে যাবো। অপেক্ষায় আছি তোমার। ঠিক আছে, এই কেসেই যাচ্ছে এই কাশি আর কমছে না। বাপের ফলস। কাশিটা না কি করে কমবে আমি ঠিক বুঝতে পারছি না। মানে একটু বলো তো তোমরা যে যদি কাশির কোনো ঘরোয়া টোটকা থাকে বেচারি। আমি সব খাচ্ছি অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে হচ্ছে বাসক পাতা সব খাচ্ছি। একটু আলাদা কিছু হলে বলবেন। ঠিক আছে, আমাদেরও খিদা পেয়ে গেছে, এখন আমরা রিল করবো, রিল করার পরে আমরা খাবো, তারপরে আমি কথা বলবো আবার। ও এদের আজকে পার্টি চলছে। এই পাজি খা তো, খা। আমি দে হাজি দে দে দে, কটা দিবি? খালিবাদ দেখাচ্ছিস কেন? আসবে তো, যাতে তোদের পেটটা খারাপ না হয় তাই জন্য তো খালি পাত দেখাচ্ছি। আর মিলেও গেছে, আমার এটাই হয় যে কেউ কানেক্ট বা কিছু দিলে না আমার পরে ড্রেসের সাথে মিলে যায় ঠিক। কানেরটা সুন্দর লাগে। আমারটা এখনো আসে নাই। মা করেছে রান্না, লাস্ট ব্যাচে খেতে বসেছে, অ্যারেঞ্জমেন্টে বাপি। যে রান্না খাই কেমন লাগলো? নিজের রান্না হাত চেটে খাচ্ছি। এখন বাজে 12টা বাজতে 2 মিনিট বাকি, জন্মদিনের শেষ ব্যাচ। আরও আর শরীর চলছে না, আমি এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে টানা ঘুম লাগাবো, কারণ শরীরে আর পারমিট করছে না। খুব টায়ার্ড লাগছে, হাত পা ব্যথা করছে, তো মানে এক ফোঁটা এনার্জি নেই এখন। দেখতে পেলে যে 12টা বেজে গেছে, মানে 12টা বাজতে আর 2 মিনিট বাকি। তো আজকে এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না। তো এবছরের বার্থডে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।